একজন সন্ত চিন্ময় কৃষ্ণদাস প্রভুর মুক্তি বিনা শর্তে মুক্তির দাবিতে। আজকে আমাদের করার কথা ছিল, কিন্তু আজকে ইতিমধ্যে আমরা জানতে পারি গতকালকে শাহবাগের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উস্কানিমূলকভাবে আমাদের উপরে হামলা করে। এর পরিপ্রেক্ষিতে অনেকে আহত হয় এবং ইতিমধ্যে আমরা খবর পেয়েছি চট্টগ্রাম, সিলেট এবং বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদের উপরে হামলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আপাতত আজকের জন্য আমরা আমাদের এই কর্মসূচি স্থগিত করি। হ্যাঁ, প্রশাসনিক অনুমতি ছিল। আজকে তো আপনাদের ছিল, এটা ক্যান্সেল করলেন কেন? এক কথা কয়বার বলবো আর। আজকে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সিলেট এবং বিভিন্ন জায়গায় যারা আন্দোলনরত অবস্থায় রয়েছে তাদের উপরে হামলা হয়েছে এবং গতকালকে শাহবাগের হামলা হয়েছে, সেখানেও অনেকের আহত হয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আপাতত আজকের কর্মসূচি স্থগিত করে আমরা মেডিকেলে যারা আহত রয়েছে তাদেরকে দেখতে যাবো। আপনার পরিচয়টা একটু বলুন। আপনার পরিচয়টা একটু বলুন। সভাপতি সনাতন একতা মত। চট্টগ্রামে হচ্ছে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর এবং সাধারণ মানুষের উপর হামলা সহ বিভিন্ন ধরনের হতাহতের ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে আজকে ঢাকায় বিভিন্ন জায়গায় যে সকল জায়গা থেকে আমাদের শিক্ষার্থী প্রতিনিধি এবং সাধারণ মানুষের আসার কথা ছিল তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এটা আমাদের কখনোই কাম্য নয় এবং সেই কারণে আমরা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এভাবে আমাদেরকে হামলার শিকার করে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। বাংলা বা আবার হামলা করে শুধু সম্প্রদায়ের শান্তি নষ্ট করবেন না। আজকে কি কোনো ধরনের অসহযোগিতা পেয়েছেন কিনা? হ্যাঁ, আমাদের হচ্ছে বললামই আমি মাত্র হচ্ছে চিটাগংয়ে হচ্ছে আমাদের ঢাকায় অবস্থান বলতে আমাদের সহপাঠী এবং প্রেস ক্লাবে আমরা কথা ছিল, প্রেস ক্লাব থেকে আমাদের একটি দল শাহবাগে প্রবেশ করবে এবং শাহবাগে করা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে, শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করা হচ্ছে রাজনৈতিক দল। কিন্তু সেখানে তো সে দেশবিরোধী কোনো কাজ করে নাই, তাকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে। এতে তদন্ত করলে আপনারা দেখছেন যে ওখানে যারা ছিল সাংবাদিক, যে পতাকা নিয়ে, পতাকাটা মূলত 2টা দণ্ড ছিল ওখানে, কিন্তু ওখানে দেখানো হয়েছে 1টা দণ্ড। আর মূলত এটা মিথ্যা মামলা, আপনারা যারা এখানে সাংবাদিক আছে তারা দেখছেন, জানেন সবই। কিন্তু এই যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি স্বীকার করা আমাদের 8 দফা দাবিকে মানে বাস্তবায়ন থেকে সরে মানে যাতে আমরা বাস্তবায়ন না করতে পারি, এইটাতে সরে যাচ্ছে। মানে একজনটা আটকে দিলে তো মনে করতেছে যে এই 8 দফার বাস্তবায়ন হবে না, কিন্তু আমরা 3 কোটি সনাতনী এই বাংলাদেশে আছি, আমাদের 8 দফা বাস্তবায়ন না হবে, পরবর্তীতে বড় কর্মসূচির ঘোষণাও আসতে পারে। আচ্ছা, আপনাদের 8 দফাটা কী কী? 8 দফা হচ্ছে যে প্রথম তো সংখ্যালঘু সুরক্ষা আইন, আমি ধারাবাহিকভাবে বলতে পারতেছি না কিন্তু বলতেছি 8 দফাটা। তারপর হচ্ছে যারা যে হামলায় আক্রমণ হয়েছে তাদেরকে সুরক্ষা দিতে হবে, ট্রাইব্যুনাল গঠন করতে হবে, আমাদের পালি শিক্ষা বোর্ড এগুলোকে উন্নয়ন করতে হবে। তারপর হচ্ছে 5 দিনের ছুটি দরকার বিভিন্ন সাথী দুর্গাপূজায়। তারপর হচ্ছে বিভিন্ন সংখ্যাগরিষ্ঠ যে কমিশন গঠন, এই যে বিভিন্ন ধরনের 8টা দাবি। ঠিক আছে, ভয় পাচ্ছেন বা আসতে দেরি? অবশ্যই আমরা ভয় পাচ্ছি। না না না, আমি বলি ভয় না, আমি বলতেছি যে আজকে কলেজ ইউনিভার্সিটি খোলা, তাই হয়তো ক্লাস করে আসতে দেরি হচ্ছে। আপনারা জানেন না চট্টগ্রামে কিন্তু অলরেডি আমাদের শিক্ষার্থীদের উপর এবং সাধারণ মানুষের উপর হামলা চলছে। সারা দেশে হামলা চলছে। এবং সিলেটে আমাদের শিক্ষার্থী প্রতিনিধিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসন থেকে, সেখানে ওনাদেরকে জোরপূর্বকভাবে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে আমরা আন্দোলন করব না। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কাদের ভরসায় রাজপথে নামবে? আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেখছি আগে স্বৈরাচারী যে সরকার ছিল তারা শিক্ষার্থীদেরকে আন্দোলনে বাধা দিয়েছে, এখনকার সরকার কেন শিক্ষার্থীদের নামতে দিতে চাচ্ছে না, বাধা দিচ্ছে কেন বারংবার? আর শিক্ষার্থীদেরকে যদি এতই ভয়, তাহলে যে এতদিন শান্তিপূর্ণভাবে সমাবেশ করছে তাকে কেন রাজপথ থেকে সরায় নিয়ে আটক করা হলো? কালকে আমরা দেখেছি যে সন্ধ্যার পর আপনারা ছিলেন। হ্যাঁ, আমরা সবাই ছিলাম। কালকে আসলে কি হয়েছিল? আমরা টিভি অফিসের সামনে প্রথমে অবস্থানরত ছিলাম শান্তিপূর্ণভাবে। আমরা শুধুমাত্র তথ্য জানতে চেয়েছিলাম যে হচ্ছে শিল্পা প্রভু ওখানে আছেন কিনা, উনি ঠিক আছেন কিনা, কারণ বিগত বেশ কিছু সমাবেশের কারণে ওনার বিভিন্ন জায়গায় যেহেতু হচ্ছে
যাতায়াত চলছিল, তো ওনার শারীরিক একটা অসুস্থতার ব্যাপার ছিল, পাশাপাশি ওনাকে আচমকা ডিবি পরিচয় দিয়ে তুলে দেওয়া হয়েছে। কোনো ধরনের কাগজপত্র বা অফিসিয়াল কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখানো হয় নাই। তাই কিসের ভিত্তিতে ওনাকে আটক করা হয়েছে নাকি ওনাকে জাস্ট ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে আমাদেরকে কিছুই জানানো হয় নাই প্রথমে। সেই কারণে শুধুমাত্র আমরা বলেছিলাম যে হচ্ছে ওনারা আমাদেরকে একটা সঠিক সুষ্ঠু তথ্য দিন, কিন্তু ডিবি অফিসে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি, যার কারণে পরবর্তীতে আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল শুধুমাত্র, কিন্তু সেখানেও তাদের উপর হামলার শিকার হয়েছে। এবং তার ভিত্তিতে যদি আজকে চিন্ময় প্রভুকে আমরা ফেরত না পাই, নিঃশর্তভাবে ওনাকে মুক্তি দেওয়া না হয় বা জামিনের নামঞ্জুর করা হয়, সেই ক্ষেত্রে যারা কালকে হামলার শিকার হয়েছে তারা আজকে মামলা দায়ের করবে। গতকালকে যারা হামলা করছে আমরা শান্তিপূর্ণভাবে প্রথম থেকে কর্মসূচি ঘোষণা করে এসেছি, কিন্তু শান্তিপূর্ণ সমাবেশের একটা নেতৃত্বের প্রয়োজন হয়। যে নেতৃত্বটা এতদিন ধরে চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু দিয়ে এসেছিলেন, এখন যেহেতু ওনাকে আপনারা আটক করে রেখেছেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, তো সেক্ষেত্রে বলা যায় যে এখন যদি কোনো ধরনের নাশকতা ঘটে তার দায়ভারও সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আমাদের বাংলাদেশ, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম চলমান ছিল বা আমরা কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু চট্টগ্রামে আন্দোলনরত সাধারণ জনতার উপর, শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এবং তার রক্তারক্তির ঘটনা ঘটেছে, বোমা হামলা পর্যন্ত হয়েছে। পাশাপাশি সিলেটের আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদেরকে তুলে দিয়ে যাওয়া হয়েছে। দর্শক, এখানে কিন্তু কিছু সংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু বিক্ষোভ করতে এসেছিলেন এবং পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে বের করে দিচ্ছেন এবং তারা কিন্তু 4 থেকে 5 জন কিন্তু এখানে এসেছিলেন বিক্ষোভ করার জন্য এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু তাদেরকে বের করে দিয়েছে এখান থেকে, যেন তারা কোনো মতে এখানে সমাবেশ না করতে পারে। এবং তারা এটি বলে যে তারা কালকে প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করবে এবং সেই কারণে কিন্তু সরাসরি আমি দেখানোর চেষ্টা করতেছি যে কালকে তারা কি রকম সমাবেশ করবে। সহযোগিতা পেয়েছে। পরিচয়টা দিবেন শুরুতে, তারপর সনাতন একতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি স্বামী মহেশ্বরানন্দ পুরী মহারাজ। আচ্ছা, কি ধরনের আজকে কি আপনারা কোনো ধরনের প্রতিবন্ধকতা? না, আজকের দিনে আমরা কোনো প্রতিবন্ধকতা ফেস করিনি, আপাতত আমাদেরকে প্রশাসন সহযোগিতা করেছে, এই জন্য প্রশাসনকে ধন্যবাদ। তবে জনসমাগম হলো না কেন? কেউ কি ভয় পাচ্ছে কিনা? দেখুন, আজকে সারা বাংলাদেশে আমাদের আন্দোলন চলছে। ইতিমধ্যে সিলেট এবং চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি যে শিক্ষার্থীদেরকে উপরে হামলার শিকার হয়েছে, অনেক শিক্ষার্থী হামলার শিকার হয়েছে এবং গতকালকেও আমরা শাহবাগ দেখেছি। শাহবাগে যখন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, মিছিল নিয়ে যাচ্ছিল, তখন কিছু বিচ্ছিন্নতাবাদী দুষ্কৃতিকারী তারা হামলা করে এবং সেই হামলায় অনেকেই আহত হন এবং আমরা বর্তমানে সেই মেডিকেলের মধ্যে যারা ভর্তি আছে তাদেরকে দেখতে যাচ্ছি। চিন্ময় কৃষ্ণ দাস আটক করেছেন, তিনি কোনো মেসেজ দিয়েছেন কিনা আপনাদের? আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া এবং ওখানে যারা আমাদের প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি, তিনি আশ্বস্ত করেছেন তিনি এখনও সুস্থ রয়েছেন এবং এই আন্দোলনকে চলমান রাখার জন্য তিনি সকলকে অনুরোধ করেছেন। প্রতিষ্ঠাতা সভাপতি সনাতন একতা মঞ্চ। আপনার নাম? স্বামী মহেশ্বরানন্দ পুরী মহারাজ। সনাতনী একতা মঞ্চ। হ্যাঁ। দর্শক, এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করতেছি তারা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তিনি বলে দিয়েছেন যে আগামীকাল বিকাল 5টায় কিন্তু তারা সমাবেশ ডাকবেন, সেই সমাবেশকে ঘিরে শান্তিপূর্ণ করবেন। এখন পর্যন্ত যেই সমাবেশ করার তারা ডাক দিয়েছিলেন, কিন্তু এই সমাবেশ তারা কিন্তু আজকে করবেন না এবং পুলিশ কিন্তু যেই কয়েকজন এসেছিলেন তাদেরকে কিন্তু পুলিশ কিন্তু এখান থেকে বের করে দিয়েছেন। সেই দৃশ্য কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি এবং দর্শককে সেই কথাও তারা জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু গতকালকে আবারও প্রেস ক্লাবের সামনে ঠিক 3টার সময়েই কিন্তু এই সমাবেশ করবে। সেই মুহূর্তটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। মানুষ তার যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা থেকে তার মুক্তির দাবিতে আমরা আজকে আন্দোলনরত ছিলাম এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সিলেট এবং বিভিন্ন জায়গায় আজকেও আমাদের শিক্ষার্থী সংখ্যালঘু অধিকার আন্দোলনে বিভিন্ন শিক্ষার্থীদের প্রতিনিধিদের উপর হামলা হয়েছে। গতকালকেও আমরা দেখেছি, গতকালকেও শান্তিপূর্ণভাবে যখন মিছিল নিয়ে শাহবাগ দিয়ে যাওয়া হচ্ছিল তখনও কিছু বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশের
কিছু বিচ্ছিন্নভাবে আমাদের উপরে হামলা করে, তার পরিপ্রেক্ষিতে আপাতত আজকের জন্য আপনাদের স্থগিত এবং আগামীকালকে প্রেস ক্লাবে আমাদের দেখা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আজকে যে কোনো কারণে হোক আমরা আমাদের সমাবেশটা এখানে আমরা স্থগিত করছি। আগামীকাল বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবে জহুর আহমেদ হলে আমাদের প্রেস কনফারেন্স, আপনারা অবশ্যই আসবেন। সেখানে আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়া হবে। আজকে কোনো আজকে চাপ নাই, আমরা যেটা বলছি আমরা প্রশাসনের সাথে কথা বলছি, ওনারা আমাদের অনুরোধ করছেন, তাই আমরা আজকে সমাবেশ এখানে স্থগিত দেবো। আপনার নামটা যদি বলুন। আমি মিঠুন ভট্টাচার্য শুভ, সভাপতি বাংলাদেশ সংগঠন একাদশ। সনাতন একতা মঞ্চ। দর্শক, এই মুহূর্তে কিন্তু সনাতনের ধর্মাবলম্বীর যে কয়েকজন এখানে এসেছিলেন তারা কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ এখান থেকে ইতিমধ্যেই বের করে দিয়েছে এবং তারা যেন কোনো মতে এখানে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, এবং সেই মুহূর্তে কিন্তু আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। কিছুক্ষণ আগেই কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন যে সকালে তারা ঘোষণা দিয়েছেন যে তারা এখানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবেন। সেই অনুযায়ী কিন্তু আজকে সারাদিন সকাল থেকে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিকাল পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করলাম এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আপনারা দেখে এসেছেন যে তারা শাহবাগে কিন্তু কোনো কর্মসূচি অবস্থান করেনি এবং শেষ পর্যায়ে এসে তারা 3 থেকে 4 জন কিন্তু এখানে অবস্থান করেন এবং তারা এটি সব গণমাধ্যমেই কিন্তু বলেন যে তারা হচ্ছে কালকে শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সামনে ঠিক বিকাল 3টায় কিন্তু তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন এবং চৈতন্য এবং তারা হচ্ছে এর বিরুদ্ধে কেন তাকে ডিবি হেফাজতে নেওয়া হলো এবং কোর্টে চালান করা হলো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু চিন্ময় দাসকে কেন ডিবি হেফাজতে এবং কোর্টে চালান করা হলো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা শান্তিপূর্ণভাবে এবং তাকে মুক্তির দাবির জন্য তারা হচ্ছে সমাবেশ 3টায় প্রেস ক্লাবের সামনে করবেন। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ খবর। সুশান্ত দেবনাথ, রূপালী বাংলাদেশ, ঢাকা। আগামীকাল বিকাল 3টায় আজকে কোনো প্রোগ্রাম আছে? আজকে আর নাই, আগামীকাল বিকাল 3টায় আমাদের প্রেস কনফারেন্স। আজকে কোনো এই জায়গায় কোনো কিছু আছে কিনা? আজকে এই জায়গায় আর কোনো আগামীকালকে প্রেস ক্লাবে আজকে এখানে আমাদের প্রোগ্রাম ছিল, আমরা আমাদের প্রোগ্রাম আজকে স্থগিত করছি কারণ আমরা সরকার প্রশাসনের সাথে কর্পোরেশনের সাথে কথা বলে আজকে এখানে যে সমাবেশ হওয়ার কথা ছিল এটা আমরা ক্যান্সেল করছি। আগামীকাল বিকাল 3টায় প্রেস ক্লাবে জহুর আহমেদ যে হলটা আছে ওই হলে আমাদের প্রেস কনফারেন্স। আমার নাম শুভ। আমরা সবার সর্বোচ্চ আপনাদের সকলের প্রশ্ন উত্তর আগামীকাল দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।